তো বাবা যোগাযোগ করে না, দ্বিতীয় স্ত্রী করে তো তার জন্য আমার সাথে কোনো যোগাযোগ করে না। হয়তো আল্লাহ রাখছে আমার ভাগ্যতে এই কষ্ট না এলে তো এত কষ্ট আমার করা লাগতো না। আমি দুইটা সন্তানের মুখের দিকে তাকাইতে পারি না, আমার অনেক কষ্ট লাগে। নাইলে এত কষ্ট কেন দিব আল্লাহ। এই অল্প বয়সে আমার স্বামীরে দিয়ে কল্পনাও করি না যে মেয়ের রাস্তায় থাকতেই উঠে খুব আম্মু আমি এটা খাইতে চাই, আম্মু আমার ওইটা কিনে দাও, পারি না, আমার সামর্থ্য কোলায় না, তাই আমি কিনে দিতে পারি না। তো আসছেন কখন এখানে, কি অবস্থা? এখানে হচ্ছে সব বিকালে আসছি এখানে। ভাবছি আজকে চান রাত বসে থাকলে কিছু পাইলেও তাও করে কাপড় কিনে দিতে পারবো। এই বাচ্চাটা আমার আরো কতদিন আগের থেকে কইতেছে আম্মু কাপড় কিনে দিবা না, সবাই তো মার্কেট করতেছে আম করে দিবা না। আচ্ছা, আর বাপ মারা যাওয়ার পরে ভালো একটা কিছু খাইতে পারে না, ভালো একটা পোশাক পরতে পারে না, অনেক কষ্ট করে আমার এই বাচ্চা দিই। আপনার হচ্ছে স্বামী নেই? উনি মারা গেছে 1 বছর। এক বছর হয়েছে আপনার স্বামী মারা গেছে। আচ্ছা, তাহলে কিভাবে আছেন, কোথায় আছেন? আমি বাক্সিপাড়া থাকি। আমার এক খালা আছে, উনি সন্তান নাই, সেও বিক্রি করে, কিন্তু উনি ধরেন থাকতে পারি, ওনার ক্ষমতা নাই আমার খাওয়ানোর মতো। আর এই 2টা বাচ্চা নিয়ে আমার কোনো বাসা তো কাজ দিচ্ছে না, এই কারণে আমি অনেক রাস্তায় থাকা লাগে, রাইতে পূজায় ঘরে থাকি। তো এই যে কোরবানির ঈদ, ওদেরকে কিছু কেনাকাটা করে দিতে পারছেন? না, এর জন্যই তো বসে রয়েছে, এখনো হয় নাই, কারণ দুজনকে দিতে হইব, টাকা নাই তো আমার কাছে। কি এখন পর্যন্ত ওদের কিছু কিনে দিতে পারেন নাই? না। কালকে কি খাবেন না খাবেন তা ব্যাপারে জানেন না? আমরা এখন আমি 2 বেলা না খাই, তাও 1 বেলা যে চায় চিন্তা পাইলে খাই, না পাইলে আবার এমনি একদিনও চলে যায়, আমরা না খাই থাকি। তো এখন হচ্ছে আপনার বাবার বাড়ি কোথায়, সেখানকার কি অবস্থা? আমার মা নাই, বাবা আছে।